করে চেক করে কি হয়েছে মানে বুঝলে দয়া ঘাড় মোটকানো হয়েছে লাস্টের দয়া। চলো যে লোকটা আমাদেরকে ফোন করেছে ওকে কিছু জিজ্ঞাসাবাদ করি। আপনার নাম কি? অমিয়া সরকার। আপনি লাস্টে কখন দেখেছেন? আমি এখানে পায়খানা করতে আসছিলাম, দিয়ে দেখেছি। আপনার বাড়িতে বাথরুম নাই? না, সরকার থেকে করে দিয়ে আমি। ও তাহলে আমাদেরকে করে দিতে হবে। ঠিক বলেছেন। অভিজিৎ কিছু বলো আগে। এখন আবার কে ফোন করছে? ডক্টর সালুকে ফোন করছে। হ্যালো ডক্টর সালুকে, লাশ মরেনি? কি হয়েছিল? মদ খেয়ে অজ্ঞান হয়ে গেছিল। ঠিক আছে তাহলে আমরা ওই স্পটে যাই, এখানে দেখছি কি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ রাখছি। ঠিক আছে চলো দাদা, লাশ মরেনি, মদ খেয়ে শালা অজ্ঞান হয়েছিল। মারা দরকার। হ্যাঁ চলো কিছু পাওয়া যায় নাকি দেখি। ডক্টর সালুকে বলেছিল যে ও মদ খেয়ে অজ্ঞান হয়েছে। লাশটাকে যেহেতু এখানে পেয়েছি তার মানে কিছু তো এখানে পাওয়া দরকার। দেখো খুঁজো, কোনো মদের বোতল পাওয়া যায়নি। অভিজিৎ তুমি আজকে যাও, দাদা তুমি আজকে, আর আমি আজকে দেখছি। অভিজিৎ কিছু পেয়েছেন? দেখি, এটা তো বাংলা মাল মনে হচ্ছে। কি করে শালা যে খেয়ে মরেছে না সে একদম কিপটা ছিল। আজকালকার দিনে তো বাংলা খায়, আমরা হলে যে দিন খাবো। এই শালা উঠ উঠ, শালা শালা শুধু শুধু আমাদেরকে হয়রানি করে দিল। তুই মদ খেয়েছিলিস? না। তোমার মদ খেয়ে কে বলেছিল? একটা ছেলে আমাকে জল করে মদ খাইয়ে দিয়েছিল। ছেলেটা দেখতে কেমন? ছেলেটা হালকা মোটা খাটো, চুলের স্টাইল কাইতেছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ছেলেটা কি কালার গেঞ্জি পরেছিল? সাদা কালার। চলো অভিজিৎটা ওখান থেকে ধরতে হবে। এখন ওকে কোথায় পাওয়া যাবে? সেটা তো বলতে পারছিলাম না। ঠিক আছে আমরা তদন্ত করে দেখাবো। খুঁজো খুঁজো তাড়াতাড়ি খুঁজো খুঁজো। কি করে